যে অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রী তোর সামনে বসে রয়েছে মন দিয়ে অনুষ্ঠান শুনছে। এর থেকেই বোঝা যায় যে একটি ইনস্টিটিউশন একটা ভালো পড়াশোনার জায়গা যে কত সুন্দর হতে পারে সেটা মর্নিং শোজ দ্য ডেজ বলে একটি কথা আছে। যে সকালের যে উদীয়মান সূর্য আমরা দেখতে পাই তার চেহারা দেখেই বুঝতে পারি যে আমাদের আগামী দিনটি মানে সারা দিনটি কেমন যায়। আমি এখানে অবাক লাগছে, অনেক কম দেখেছি শাহপুরের এরকম একটা অনুষ্ঠান। ছাত্রছাত্রী সবাই কি সুন্দর মন দিয়ে একটা অনুষ্ঠান উপভোগ করছে। এটার মধ্যে দিয়ে বোঝা যায় যে শেখা। আবার আরেকটি কথা আছে, চ্যারিটি বিগিনস থেকেই তৈরি হয়, বাড়ির থেকেই আমাদের তৈরি হয়। বাড়ির বাবা মায়ের সাথে আমরা তাদের কেমন রেসপেক্ট করি, ভাই বোনদের সাথে কেমন ভালো ব্যবহার করি, সবার কথা শুনি কিনা। পড়াশোনাটা শুধু একটা আজকের দিনে কেমন যেন একটা সার্টিফিকেটের আইডেন্টিটি তৈরি হয়ে যায়, কিন্তু একটা ভালো মানুষের মূল্য প্রতিদিন। সে পড়াশোনা যদি নাও জানে, যেমন আমাদের পেছনে যদি ঘুরে তাকাই, আগেকার দিনে আমাদের দাদু ঠাকুরদা ঠাকুমা যারা ছিলেন অনেক আগে দেখে নিয়েছে যে তাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করলে আমরা বুঝতে পারি যে সত্যি তো পড়াশোনা একটা মানুষকে ভালো মানুষে পরিণত করে, আর পড়াশোনা একটা অন্য দুনিয়াকে জানতে সাহায্য করে আমাদের। এটা বড় প্রাপ্তি। আজকের অনুষ্ঠানে যে জন্য আমি জানতে পারলাম সেটা হচ্ছে ফিক্স। আমার গর্ব হচ্ছে ভেবে যে এরা কি সুন্দর করে বসে শুনছে। আমি সবার শুভ কামনা করি, সবাই ভালো থাকুক, অনেক বড় আমাদের চেয়ে বড় যেদিন হবে তুমি, তাহলে বুঝবো আমাদের শেখা সার্থক হয়েছে। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে। সামনে এখন যে প্রোগ্রামটা এটা শুরু হচ্ছে তার নাম ভারতবর্ষ।
শুধুমাত্র উত্তর লিখবে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, পশ্চিমবঙ্গের জাতীয় মাছ। তোমরা সকলে সকাল হলে মাছের কথা ভাবনায় আছে। পশ্চিমবঙ্গ হচ্ছে মালদা, আমরা যেখানে বাস করছি। এই মালদা কি জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের ইংরেজি নাম কি? এর জন্য বলছি, মালদার স্বাধীনতা দিবস কবে? একটা পেন তাকে গিফট করা হচ্ছে, তাকে বলা एक दिल है, एक जान है, दोनों तुझ पे, दोनों तुझ पे कुर्बान है। एक मैं हूँ, एक ईमान है, दोनों तुझ पे, हाँ तुझ पे, दोनों तुझ पे कुर्बान है। एक दिल के हर मकाम में, हर सुबह में, हर शाम में एक रुतबा है, एक शान है, दोनों तुझ पे, तुझ पे, दोनों तुझ पे कुर्बान है। एक दिल है, एक जान है, दोनों तुझ पे, दोनों तुझ पे कुर्बान है। আমার উপস্থিত আছে আমার মা, মাকে বলবো যে এখানে আসতে এবং তাকে বরণ করা হবে। কৃষ্ণ সরকারকে মৌসুমী সরকার। ধন্যবাদ। এবারে আরেকজন আমাদের মাঝে শিক্ষক আছে, যার অনেক ছাত্রছাত্রী ছিল, এখন নিজের ক্যারিয়ার ফোকাসের জন্য হয়তো পারছে না বা আরো কিছু বলবো, একটু
ছয়জন বলবো নিজেদের আসন গ্রহণ করতে। একদম সঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের জাতীয় পাখি। ময়ূর। একদম ঠিক। তারপরে প্রশ্ন ভারতের জাতীয় ফুল। পদ্ম। তারপরের প্রশ্ন ভারতের জাতীয় নদী। গঙ্গা। একদম ঠিক অ্যান্সার দিয়েছে। তারপরে ভারতের জাতীয় বৃক্ষ মানে গাছ। একদম। তারপরে ভারতের জাতীয় সবজি। কুমড়ো। তারপরে ভারতের জাতীয় সরীসৃপ। আজকের দিনটা কিসের জন্য পালন করা হচ্ছে? শ্রী রাধা কৃষ্ণের জন্মদিন উপলক্ষে। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য। রাজস্থান। ঠিক আছে, সঠিক অ্যান্সার। আর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। একদম সঠিক উত্তর। বন্দে মাতরম গানটি কার লেখা? বন্দে মাতরম গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ভুল উত্তর। কেউ পারবে? পারবে অডিয়েন্সের মধ্যে বন্দে মাতরম গানটি কার লেখা? একদম সঠিক উত্তর। থার্ড হচ্ছে সাগর সিংহ। সেকেন্ড হচ্ছে নেহা কর্মকার, সোম কর্মকার। তারপরে সেকেন্ড হয়েছে নেহা কর্মকার। তারপরে থার্ড হয়েছে সাগর সিংহ। এবার কম্পিটিশন মানে যদি আঁকা থাকে তো জিরো পেলেও সে পাস।